তাহলে হোয়াইল লুপ ব্যবহার করে n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে আমরা ভেরিয়েবল হিসেবে ইন্টিজার i নিলাম, n নিলাম। n হলো যে সংখ্যাটা ইনপুট দেব লাস্টের যে ভেরিয়েবলের মান। হ্যাঁ, আর হলো যোগফল নির্ণয় করব, সেখানে যোগফল রাখার জন্য সাম ভেরিয়েবল নিলাম। তো আমরা একটা প্রিন্ট দিলাম ইন্টার পজিটিভ নাম্বার বা ইন্টার দ্য ভ্যালু অফ n। হ্যাঁ, সেই সংখ্যাটা প্রিন্ট দিলাম। এরপরে হলো ইনপুট হিসেবে n এর মান নেব এখান থেকে, এই লাইন থেকে। আর আমাদের হোয়াইল লুপের যে ইনিশিয়ালাইজেশন, এইটুকু হলো ইনিশিয়ালাইজেশন। হোয়াইল লুপের যে গঠন, সেই হোয়াইল লুপের যে ইনিশিয়ালাইজেশন, হ্যাঁ, এই ইনিশিয়ালাইজেশন, তারপর আছে হোয়াইলের পরে কন্ডিশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট, এরপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এখানে হবে। তাহলে আমরা ইনিশিয়ালাইজেশন দিলাম, তো কন্ডিশন দিলাম i লেস দ্যান ইকুয়াল কি হবে, n হবে। আর এরপরে কি হবে, এই লাইনে কি লিখবো, এই লাইনে লিখবো কি করবে, যোগ করবে সাম ইকুয়াল টু সাম প্লাস i। তারপরে কি লিখবো, হ্যাঁ বলো, এরপর কি লিখবো? স্যার এরপরে হলো স্টেটমেন্ট 3 নাম্বারটা এই এরপরে কি লিখবে, এরপরে দেখো যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। জি স্যার, ইনক্রিমেন্ট i ইকুয়াল টু i প্লাস 1। তাহলে এখানে i ইকুয়াল টু i প্লাস 1, i ইকুয়াল টু i প্লাস 1। তাহলে এই হোয়াইলের আন্ডারে এই দুইটা স্টেটমেন্ট আছে, তো এখানে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে কি ভুল হবে, এই হোয়াইল কি করবে, সে ডিফল্ট একটা স্টেটমেন্ট নেবে, একটা স্টেটমেন্ট কাউন্ট করবে বারবার। তখন একটা স্টেটমেন্ট বারবার কাউন্ট করলে আমাদের তো এই যে i এর মানও তো বাড়াতে হবে, প্রতিবারই তো i এর মান বাড়াতে হবে নাকি? জি স্যার, i এর মানটা কিন্তু প্রতিবার বাড়াতে হবে। মানে লুপ যদি 100 বার চালায় তাহলে 100 বার i এর মান বাড়বে। তাহলে সেই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা মনে রাখতে হবে যে ফর লুপের ক্ষেত্রে এটা সমস্যা হয় না, কিন্তু এখানে তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই হোয়াইলের আন্ডারে দুইটা স্টেটমেন্ট আছে। হ্যাঁ, এই দুইটা স্টেটমেন্ট আছে। প্রশ্নটা কি স্যার? প্রশ্নটা হলো যে 1 + 2 + 3 ডট n, এই সিরিজে যোগফল নির্ণয় আমরা তো ফর লুপ ব্যবহার করে এই প্রোগ্রাম করছি, তাই না? এখন হলো হোয়াইল লুপ ব্যবহার করে এই সিরিজে যোগফল নির্ণয় প্রোগ্রাম। তো হোয়াইল লুপের আমরা গঠনটা বলছি এইরকম। হোয়াইল লুপের গঠনটা হলো প্রথমে ইনিশিয়ালাইজেশন থাকবে। ইনিশিয়ালাইজেশন বলতে যেহেতু যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে সামের মান 0, সেটা ইনিশিয়ালাইজেশন। আর 1 + 2 + 3 ডট ডট n, তাহলে এখানে i এর প্রাথমিক ভ্যালু কত, 1। i এর প্রাথমিক ভ্যালু 1। তাহলে এখানে আমরা বলছি এই দুইটা লাইন হলো ইনিশিয়ালাইজেশন, তো ইনিশিয়ালাইজেশনের পরে কি হবে, ইনিশিয়ালাইজেশনের পরে হবে এই যে হোয়াইল দিয়ে কন্ডিশন। তাহলে আমরা এই যে হোয়াইল দিয়ে কন্ডিশন দিলাম যে i লেস দ্যান ইকুয়াল n। এরপরে ব্র্যাকেটের মধ্যে বসবে স্টেটমেন্ট, বসবে কি স্টেটমেন্ট এক্সিকিউশন হবে। তাহলে এক্সিকিউশন হবে সাম প্লাস i, যোগ করবে যে স্টেটমেন্ট। আর এরপরে কি হবে, i এর মান বৃদ্ধি করবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই যে এখানে দেখো তো লাস্টে কি আছে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে লাস্টে দিলাম i ইকুয়াল টু i প্লাস 1, এটা হলো ইনক্রিমেন্ট। তাহলে হোয়াইল লুপের গঠনটা খেয়াল করো যে আগে ইনিশিয়ালাইজেশন থাকবে, তারপরে হোয়াইল থাকবে, হোয়াইল লেখার পর ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, কারণ কি ইনক্রিমেন্ট থাকবে, প্রতিবারই ইনক্রিমেন্ট বাড়বে অথবা কমবে। তার মানে এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত কি i এর মানও বাড়াতে হবে, প্রতিবার যোগ করবে আর প্রতিবার i এর মান বাড়াবে। হ্যাঁ, তাহলে যেহেতু দুইটা স্টেটমেন্ট, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা মনে রাখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট না দিলে একটা স্টেটমেন্ট কাউন্ট করবে, তখন কিন্তু i এর মান একবারই বাড়াবে, আর বাড়াবে না।